Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of Class 6 English second paper. Dear students, let's start the class. Dear students of Class 6, according to your annual syllabus, class number 12, homework number 12, today I shall take the class on English second paper, and here I have given my mobile number, Facebook and Messenger ID. If you have any problem, you can call me. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর আমাদের আজকের যে টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিকের সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্বসের 16 থেকে 37 পর্যন্ত রুলস রয়েছে। তো ইতিপূর্বে তোমরা রাইট ফর্মের বিভিন্ন রুলস শিখেছিলে। তো আজকে আমি তোমাদেরকে ডিয়ার স্টুডেন্ট দেখো, আজকে তোমাদের এখানে রাইট ফর্ম ভার্বসের 16 থেকে 25 পর্যন্ত রুলস রয়েছে। দেখো 16 থেকে 25 পর্যন্ত রুলস রয়েছে। তো আমি আজকে যে ক্লাসটি এই রুলসের উপর সাজিয়েছি এবং আমি তোমাদেরকে রুলসগুলো ভালো মতো বুঝিয়ে দিব, রাইট ফর্ম অফ ভার্বসের যে রুলসগুলো রয়েছে, এবং তোমাদের এখানে হোমওয়ার্কও রয়েছে এবং হোমওয়ার্কটি পরে বুঝিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে রাইট ফর্ম অফ ভার্বস একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যদি গ্রামারে ভালো করতে চাও এবং তোমরা যদি পরবর্তী ক্লাস 7, 8, 9, 10 যদি তোমরা ভালো করতে চাও, তাহলে তোমাদের এখন থেকে রাইট ফর্ম অফ ভার্বসের যেই রুলসগুলো রয়েছে এগুলো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে এবং তোমরা সেগুলো বুঝে তোমরা শিখবে, তাহলে তোমাদের অনেক ডেভেলপমেন্ট হবে। তো চলো আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাই। টপিক রাইট ফর্ম অফ ভার্বস রুলস। 60 নম্বর যে রুলসটি রয়েছে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এক্সাম্পল, উড দ্যাট আই মিট হিম, উড দ্যাট আই মিট হিম। হ্যাঁ, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে যেহেতু উড দ্যাট রয়েছে, তাহলে আমাদের উড দ্যাটের জন্য অবশ্যই আমাদের সাবজেক্টের পরে একটি কুড আনতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে কুড বসিয়েছি এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখো প্রদত্ত ভার্ব এখানে মিট আছে, মিটের প্রেজেন্ট ফর্ম মিট। তাহলে উড দ্যাট আই কুড মিট হিম, তাহলে আমি এটা আন্ডারলাইন করে দিচ্ছি, আই কুড মিট হিম। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমার বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে তোমরা 16 নম্বর রুলসটি আবার দেখো, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখো এক্সাম্পল, উড দ্যাট আই মিট হিম, তাহলে অ্যান্সার উড দ্যাট আই কুড মিট হিম। তাহলে দেখো এখানে আমি কুড বসিয়েছি যেহেতু উড দ্যাট রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো এই হচ্ছে আলোচনা। তো চলো পরবর্তী আমরা রুলসটি নিয়ে আলোচনা করি। 17 নম্বর রুলস। আর 17 নম্বর রুল, টু বি এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তার মানে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3 ফর্ম হবে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3 ফর্ম হবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর এক্সাম্পল, দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং। তাহলে দেখো একটা হ্যাভিং রয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাভিং যদি থাকে তাহলে আমাদের অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তার মানে কি এখানে টেকেন হবে। হ্যাঁ, তাহলে দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং দ্য অ্যান্সার দ্য থিফ র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য ব্যাগ। তাহলে দেখো যেহেতু হ্যাভিং রয়েছে এজন্য হ্যাভিংয়ের পর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন হবে। তাহলে আমি টেকেনের নিচে তোমাদের বোঝানোর সুবিধার্থে আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে হবে টেকেন। আচ্ছা, তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশা করি তোমরা রুলসটি বুঝতে পেরেছো। তারপর দেখো আমাদের যে 18 নম্বর বা 18 যে রুলটি রয়েছে সেটি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু লম্বা কথা এখানে। প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ, মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করবা এবং ভার্বের পূর্বে যদি সেন্টেন্সটির মধ্যে যদি ভার্বের পূর্বে এই শব্দগুলো থাকে, মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ, মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে তোমরা অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম উইথ এ ভিউ টু, দেখো এখানে মিট আছে, তাহলে অবশ্যই মিটিং হয়ে যাবে পরের অংশে অ্যান্সারে, টু মিট মাই গ্র্যান্ডমাদার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যান্সার
আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম উইথ এ ভিউ টু। তাহলে দেখো যেহেতু এখানে উইথ এ ভিউ টু রয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে মিটিং লিখতে হবে, উইথ এ ভিউ টু মিটিং, হ্যাঁ, উইথ এ ভিউ টু মিটিং, উইথ এ ভিউ টু মিটিং মাই গ্র্যান্ডমাদার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রুলসটি বুঝতে পেরেছো। তারপর দেখো আমাদের 19 নাম্বার যে রুলটি রয়েছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, উইশ ফেন্সি, হ্যাঁ, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ টাইম অ্যান্ড হাই টাইম অর্থ হচ্ছে উপযুক্ত সময়, হ্যাঁ, উইশ ফেন্সি, হ্যাঁ, এখানে যে শব্দগুলো রয়েছে উইশ ফেন্সি, হ্যাঁ, এই জাতীয় ওয়ার্ডগুলো যদি থাকে ইত্যাদি থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম হয়, হ্যাঁ। তাহলে যেহেতু এই শব্দগুলো যদি দেখো যেহেতু এই বিষয়গুলো যদি থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফেন্সি থাকলে আমরা ব্র্যাকেটের ভার্বটিকে অবশ্যই পাস্ট ফর্ম করব। এক্সাম্পল, ইট ইজ হাই টাইম ইউ স্টাডি সিনসিয়ারলি। তাহলে দেখো যেহেতু হাই টাইম রয়েছে তাহলে অবশ্যই আমাদের স্টাডিড হবে, হ্যাঁ। তাহলে ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড সিনসিয়ারলি, তাহলে আমরা এই স্টাডিড নিচে আন্ডারলাইন করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো ডিয়ার স্টুডেন্টস। তারপর দেখো 20 নাম্বার যে আমাদের রুলটি রয়েছে, অ্যাজ দো অ্যাজ ইফ উইশ থাকলে ব্র্যাকেটে টু বি এর জায়গায় ওয়ার বসে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো সেন্টেন্সে রাইট ফর্ম ভার্বসের যে ব্যবহার, সেখানে যদি আমরা কোনো সেন্টেন্সে অ্যাজ দো অ্যাজ ইফ উইশ এগুলো থাকে তাহলে অবশ্যই আমরা টু বি এর জায়গায় আমরা ওয়ার বসাবো, হ্যাঁ। তাহলে এক্সাম্পল, হি টক্স অ্যাজ ইফ হি টু বি এ স্কলার। তাহলে দেখো যেহেতু টু বি রয়েছে, হ্যাঁ, আবার যেহেতু এখানে অ্যাজ ইফ রয়েছে, তাহলে যেহেতু অ্যাজ ইফ রয়েছে তাহলে অবশ্যই আমাদেরকে টু বির জায়গায় ওয়ার বসাতে হবে। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ স্কলার। তাহলে আমরা এখানে ওয়ারের নিচে আন্ডারলাইন করে দিলাম। তারপর দেখো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে যে পরের যে রুলটি রয়েছে 21 নাম্বার যে রুলটি রয়েছে, অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়, আবার প্রথম অংশ সিম্পল পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। দেখো অ্যাজ দো অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, হ্যাঁ। তাহলে এই অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট থাকে, হ্যাঁ, যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ তোমরা অবশ্যই পাস্ট করবা, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। একটু ফোকাস হবে। তোমরা দেখো এখানে এক্সাম্পল রয়েছে, ইউ স্পিক অ্যাজ দো ইউ নো এভরিথিং। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, যেহেতু এখানে অ্যাজ দো রয়েছে তাহলে আমাদের সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে যেহেতু এখানে প্রথম অংশে অ্যাজ দোর প্রথম অংশে প্রেজেন্ট রয়েছে, ইউ স্পিক অ্যাজ দো, তাহলে অ্যাজ দোর আগে কি রয়েছে, প্রেজেন্ট রয়েছে, তাহলে আমাদের অবশ্যই এটাকে পাস্ট করতে হবে। তাহলে ইউ স্পিক অ্যাজ দো ইউ নো এভরিথিং, তাহলে অ্যান্সার ইউ স্পিক অ্যাজ দো ইউ নিউ এভরিথিং। তাহলে দেখো নোর জায়গায় আমাদের নিউ হয়ে গেছে, মানে পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। তাহলে আমরা নিউটন নিয়ে আন্ডারলাইন করে দিলাম। তারপর দেখো ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে 22 নাম্বার যে রুলটি রয়েছে, এভরি ইচ ওয়ান অফ দ্য থাকলে প্রদত্ত ভার্ব সিঙ্গুলার হয়, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমাদের যে প্রদত্ত ভার্বটি রয়েছে এখানে একটি, দেখো ডিয়ার স্টুডেন্টস এক্সাম্পল, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ। তাহলে দেখো যেহেতু এখানে ওয়ান অফ রয়েছে তাহলে আমাদের অবশ্যই প্রদত্ত ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্ট বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তাহলে অ্যান্সার ওয়ান অফ দ্য স্টুডেন্টস, যেহেতু ওয়ান অফ রয়েছে তাহলে অবশ্যই আমাদের এখানে ওয়াজ করতে হবে, যেহেতু এটা সিঙ্গুলার হবে ভার্বটি। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তাহলে আমরা ওয়াজের নিচে আন্ডারলাইন করে দিলাম ওয়াজ। তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর আমাদের যে 23 নাম্বার বা 23 নাম্বার যে রুলটি, এটি খুবই সহজ একটি রুল। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হবে। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এগুলো কিন্তু মডাল অক্সিলারি। দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি অক্সিলারি ভার্ব, এগুলো মডাল অক্সিলারি। এগুলো যদি থাকে তাহলে অবশ্যই মূল ভার্বটি প্রেজেন্ট টেন্স হবে। এক্সাম্পল, ইউ মে মিট মি টুমোরো। তাহলে দেখো যেহেতু মিট আছে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। তাহলে যেহেতু মে মডাল রয়েছে এখানে, তাহলে অ্যান্সার ইউ মে মিট মি টুমোরো, হ্যাঁ। তাহলে আমি এখানে এটা নিচে আন্ডারলাইন করে দিচ্ছি মিটের নিচে। তারপরে দেখো 24 নাম্বার যে রুলটি রয়েছে, এটি একটু ডিফিকাল্ট, আমি তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। 24 নাম্বার, ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশের অর্থাৎ মেইন ক্লোজ এর ভার্বটি পাস্ট টেন্স হলে এবং পরের অংশে কোনো সময়ের নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্ব এর পূর্বে উড বা শুড বসে। এক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। তার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখানে যেহেতু দেখো একটা এক্সাম্পল রয়েছে, শি সেড দ্যাট
শি ভিজিট মি দ্য নেক্সট ডে। তাহলে দেখো এখানে আমাদের যে প্রথম অংশে যে ক্লজটি রয়েছে মেইন ক্লজ শি সেড, হ্যাঁ তাহলে দেখো শি সেড, হ্যাঁ এই অংশটিতে শি সেড এটি তোমার দেখো এটি একটি মেইন ক্লজ, হ্যাঁ এবং দেখো এটি পাস্ট টেন্সে রয়েছে, যেহেতু শি সেড পাস্ট টেন্সে রয়েছে এবং দেখো এর পরের যে অংশটি রয়েছে এবং পরের অংশে পরের যে ক্লজটি রয়েছে, দেখো পরের ক্লজে যদি তোমার নেক্সট ডে নেক্সট উইক, যেহেতু এখানে নেক্সট ডে রয়েছে, দেখো ডিয়ার স্টুডেন্ট প্রথমে মেইন ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে এবং পরের অংশে তোমার এখানে নেক্সট ডে রয়েছে, হ্যাঁ তাহলে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেটের ভার্বের পূর্বে আমাদের কি বসাতে হবে, ব্র্যাকেটের ভার্বের পূর্বে আমাদের উড বা শুড বসাতে হবে, হ্যাঁ তাহলে দেখো ব্র্যাকেটের ভার্ব কি ভিজিট, তাহলে ভিজিটের পরে অবশ্যই আমাদেরকে উড বা শুড বসাতে হবে এবং ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম, ব্র্যাকেটের ভার্বটির অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখো এক্সাম্পল, শি সেড দ্যাট শি ভিজিট মি দ্য নেক্সট ডে, তাহলে শি সেড দ্যাট শি উড ভিজিট। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট যেহেতু এখানে প্রথম অংশ পাস্ট হয়েছে এবং পরের অংশে এখানে ব্র্যাকেটের ভিজিট রয়েছে, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে উড ভিজিট এখানে আমাদেরকে করতে হবে। তারপরে দেখো আমাদের যে পরের যে রুলটি রয়েছে 25 নাম্বার যে রুলটি সেটি দেখো, এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্ব এর পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট যদি তোমার এই ভার্বগুলো থাকে, টু বি ভার্ব, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থাকবে, এগুলো যদি থাকে, হ্যাঁ টু বি ভার্বগুলো যদি থাকে টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, তাহলে দেখো ব্র্যাকেট যদি প্যাসিভ ভয়েস হয়, হ্যাঁ তোমরা তো জানো যে অ্যাক্টিভ প্যাসিভ, হ্যাঁ যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস আমি এক্সাম্পলটি বুঝিয়ে দিচ্ছি, মাই ফাদার ওয়াজ ট্রান্সফার ফ্রম ঢাকা টু চিটাগং। তাহলে দেখো এখানে যেহেতু এখানে এই সেন্টেন্সটি প্যাসিভ আকারে রয়েছে, তাহলে দেখো ওয়াজ, হ্যাঁ যেহেতু ওয়াজ এখানে ওয়াজ উল্লেখ রয়েছে টু বি ভার্ব, তাহলে অবশ্যই টু বি ভার্বের পরে টু বির পরে যে ব্র্যাকেটের যে ভার্বটি রয়েছে তার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দেখো মাই ফাদার ওয়াজ ট্রান্সফার্ড, দেখো এই যে ওয়াজ থাকার কারণে এখানে ট্রান্সফার্ড হয়েছে, প্যাসিভ থাকার কারণে এখানে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, তাহলে ওয়াজ ট্রান্সফার্ড। মাই ফাদার ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু চিটাগং। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আলোচনা। তো চলো আমি তোমাদেরকে হোমওয়ার্কটি বুঝিয়ে দিচ্ছি। দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে হোমওয়ার্ক রয়েছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এখানে তোমাদের 6টি হোমওয়ার্ক রয়েছে, 6টি বাক্য তোমাদের হোমওয়ার্ক রয়েছে, তোমরা এগুলো খাতায় তুলে লিখবে সুন্দর করে এবং তোমরা হোমওয়ার্কটি রবিবারে সাবমিট করবে। 1 নাম্বার, উড দ্যাট আই, হ্যাঁ তাহলে দেখো যেহেতু এখানে উড দ্যাট রয়েছে তাহলে এখানে অবশ্যই আমাদের সাবজেক্টের পরে কুড লিখতে হবে, তাহলে উড দ্যাট, হ্যাঁ আই কুড এন্টার দ্য রুম, তাহলে দেখো উড দ্যাট আই কুড এন্টার, তাহলে দেখো এখানে আই এর সাবজেক্টের পরে কুড বসাতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আমাদের রুলস অনুযায়ী, তাহলে কুড এন্টার। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার, ইট ইজ হাই টাইম উই, তাহলে দেখো হাই টাইম থাকলে অবশ্যই আমাদের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে উই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জড, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। তারপর দেখো 3 নাম্বার, আই উইশ আই রাইট এ পম, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট যেহেতু আই উইশ রয়েছে, আমরা জানি যে যখন কোনো সেন্টেন্সে উইশ থাকবে উইশের পরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে ব্র্যাকেটের ভার্ব, সেই ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম হবে, তাহলে আই উইশ আই রট এ পয়েম। তারপর দেখো 4 নাম্বার, শি স্পোক, তাহলে দেখো অ্যাজ ইফ রয়েছে, যেহেতু অ্যাজ ইফ রয়েছে এবং প্রথম অংশটি পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই পরের অংশটি পাস্ট পারফেক্ট হবে, তাহলে শি স্পোক অ্যাজ ইফ আই হ্যাড নট হিয়ার্ড হার, শি স্পোক অ্যাজ ইফ আই হ্যাড নট হিয়ার্ড হার। 5 নাম্বার, আই উইশ আই টু বি এ মিলিয়নাই, তাহলে আই উইশ আই টু বি এ মিলিয়নাই, তাহলে দেখো এখানে যেহেতু টু বি রয়েছে, তাহলে টু বি থাকলে অবশ্যই যেহেতু উইশ রয়েছে তাহলে আমাদেরকে এখানে ওয়ার বসাতে হবে, তাহলে আই উইশ আই ওয়ার এ মিলিয়নাই। তারপর দেখো 6 নাম্বার, ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, তাহলে দেখো যেহেতু শুড রয়েছে মডাল, তাহলে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেটের ভার্বের বেস ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি। তো ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আজকের আলোচনা রাইট ফর্ম ভার্বসের। আশা করি তোমরা ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো এই হচ্ছে আজকের ক্লাস, পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।